আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত এটিএন বাংলার সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মিলন হোসেন। এতক্ষণ ধরে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। দুর্বৃত্তের গুলিতে আহত ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে রাজধানীর এবারকের হাসপাতালের কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। তবে হাদির কিছু অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা ফিরতে শুরু করেছে। গতকাল মেডিকেল বোর্ডের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই বিষয়ে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বর্তমানে রোগীর সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পূর্ণ হয়েছে, তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে। তার ফুসফুসে ইনজুরি রয়েছে। চেস্ট ড্রেন টিউব দিয়ে রক্ত নির্গত হওয়ায় তা চালু রাখা হয়েছে। ফুসফুসের সংক্রমণ ও ARDS প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে। কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে, এটি বজায় রাখতে ফ্লুইড ব্যালেন্স চালিয়ে যাওয়া হবে। পূর্বে শরীর রক্ত জমাট বাধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্য দেখা দিলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে এসেছে। ব্রেন স্টিম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দন উঠানামা করছে। রক্তচাপ নিয়ন্ত্রণে সাপোর্ট দেওয়া হচ্ছে। স্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে পেস ক্যামেরা স্থাপনের জন্য টিম প্রস্তুত রয়েছে। মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানানো হয়েছে। ওসমান হাদির সুস্থতা কামনায় গতকাল মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে ডাবির বটতলায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাদির পরিবারকে প্রধান উপদেষ্টার আশ্বাস, ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি হামলা জড়িত পুরো চক্রকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ওসমান হাদির পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন।